হাওড়ার বাসিন্দা অসীম কুমার ঘোষের জন্ম 1944 সালে। হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1966 সাল থেকে 2004 সাল পর্যন্ত দীর্ঘ 38 বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছেন। 1991 সালে বিজেপিতে যোগদান করেন তিনি। বহুদিন রাজ্য বুদ্ধিজীবী সেলের সদস্য ছিলেন। 1996 সালে রাজ্য সম্পাদক হন। 1998 সালে রাজ্য সহ সভাপতি হিসেবেও মনোনীত হন। 1999 থেকে 2002 সাল পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। 2003 থেকে 2005 সাল পর্যন্ত তিনি আবার ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্বভার পালন করেছেন। 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিজেপির রাষ্ট্রীয় কর্ম সমিতির সদস্য ছিলেন। বর্তমান রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের নির্বাচনের সময় তাকে ন্যাশনাল কাউন্সিলের সদস্য পদে নিযুক্ত করা হয়। এরপর আরও নয়া দায়িত্বের দায়িত্বভার পড়ল অসীম কুমার ঘোষের কাছে। হাওড়ার 55 তলা রোডের বাড়িতে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, খুবই দায়িত্বপূর্ণ পদ। অফিসিয়ালি কাগজপত্র না এলেও ফোন করে অনেকেই জানিয়েছেন বলে জানান অসীম ঘোষ। তিনি বলেন, খুব ভালো লাগছে, রাষ্ট্রপতিকে ধন্যবাদ। হরিয়ানা গেলেও মন পড়ে থাকবে এ রাজ্যে। হরিয়ানার উন্নতির জন্য কাজ করবেন ঠিকই, তবে পশ্চিমবঙ্গে অনেক সমস্যা দেখা দিয়েছে। কালো দিন মুছে সুদিন আসা উচিত, যখন মেয়েরা নিশ্চিন্তে স্কুল কলেজে যেতে পারবে। তাছাড়া শিল্প আনার জন্য শাসক বিরোধী সকলকেই চেষ্টা করতে হবে। এমন রাজনীতিবিদের নয়া দায়িত্ব পদে নিযুক্ত হতেই বেজায় খুশি গেরুয়া শিবিরের রাজনৈতিক মহল। বড় রেসপন্সিবিলিটি, কনস্টিটিউশন পজিশন। উইদিন দ্য বাউন্ডারিজ অফ দ্য কনস্টিটিউশন এ গভর্নর তাকে কাজ করতে হয়। চিফ মিনিস্টার এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার্স, my civil servants, on reaching there I shall have contact with them এবং সেখানে পৌঁছে হরিয়ানার কীভাবে তাকে সাহায্য করা যায়, চিফ মিনিস্টারকে কীভাবে আমি অ্যাডভাইস দিতে পারি যাতে হরিয়ানা আরও উন্নতি হয়, শিক্ষাক্ষেত্রে মেয়েদের বিশেষ করে ওখানে যারা ট্রাইবালস আছে তাদের, ওখানে অন্যান্য জনজাতি সংস্থা যারা আছে তাদের। এবং আমার মনে হয় যে আমি চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টার যারা, তাদের সঙ্গে কথাবার্তা বলে হরিয়ানার পুরো পিকচারটা আমি পাব। এটা ঠিক যে আমি দূরে চলে গেলেও আমার মন পড়ে থাকবে পশ্চিমবঙ্গের দিকে। আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি যেদিন পশ্চিমবঙ্গ তার পুরনো গৌরব ফিরে পাবে। আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য, আমাদের উত্তরাধিকার হচ্ছে রবীন্দ্রনাথ, অরবিন্দ, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রামমোহন, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এদের উত্তরাধিকার আমরা পেয়েছি। সেই রাজ্যেতে আজকে অনেক সমস্যা দেখা দিয়েছে। আমি মনে করি যে বর্তমান এই কালো দিন শেষ হবে একদিন, যেখানে আমাদের মেয়েরা স্কুলে যেতে পারবে, তার বাবা মা কোনো চিন্তা করবে না তাদের সিকিউরিটি নিয়ে। আগে বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রিকে আবার ফিরিয়ে আনার জন্য নেতৃত্ব চেষ্টা করবে। সে এখনকার নেতৃত্ব এবং বিরোধী দল তারা যখন ক্ষমতায় আসবে তাদের। এটা কিন্তু সকলের দায়িত্ব। আমার ডেফিনেটলি রাষ্ট্রপতিকে তো বটেই, রাষ্ট্রপতি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। রাষ্ট্রপতিকে যারা অ্যাডভাইস দেন, প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, আমার স্টেটের লিডার্স, তারা যেভাবে আমার নাম রেকমেন্ড করেছেন, আমার উপর বিশ্বাস ন্যস্ত করেছেন, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।